গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল ৮টা মতো। তো আমি উঠেছি পৌনে ৮টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে দোকানে চলে এসেছি। দোকানে চলে এসে এই যে দোকানটা খুলে নিচ্ছি। আর তোমার এখনো কিন্তু পুরো আজকে সকালে বৃষ্টিটা হচ্ছে না, তবে আকাশ কিন্তু একদম পুরো মেঘলা মেঘলা, মানে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, এক্ষুনি বৃষ্টি আসবে এমনই। ঠিক আছে, তো তার মধ্যেই আমি দোকানে চলে আসলাম। দোকানে চলে এসে এই যে এখন দোকানটা খুলে নিচ্ছি। তো প্রথমে দোকানে এসে দোকানের তালাগুলো, দরজা থেকে শুরু করে জানালার সব তালা খুলে নিলাম। নিয়ে তারপরে ওই যে বাইরে ঝাড়ু, তারপরে তোমার ওই ব্যাগ, তোমার যেগুলো বিক্রি করি ওগুলো বাইরে ঝোলানো থাকে, সেইগুলো সব বাইরে টানিয়ে রেখে আসলাম। রেখে এসে তারপরে এখন তোমার এই যে দোকানের সামনেটা পুরো পরিষ্কার করে নিলাম, মানে মুছে নিলাম সানসেটটা। তারপরে এখন তোমার ঝাড় দিয়ে নেব। তো দেখো, ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে সব কাজই পরিষ্কার করে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। নিয়ে তারপরে এই যে ঠাকুরের থালা বাসনটা ধুয়ে নিয়ে আসলাম। তারপরে এই যে এখন ঠাকুরকে তোমার জল মিষ্টি দিয়ে ধূপ দেখিয়ে নেব। আর এই যে বাইরেটায় দেখছো আলো আলো মতো লাগছে, ওটা কিন্তু ক্যামেরায় শো করছে, জানো তো। বাইরে কিন্তু পুরো অন্ধকার মতো করে এসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে, এক্ষুনি বৃষ্টি আসবে। তো আমিও একটুর জন্যে তাড়াহুড়ো করছি আসলে, করে আবার যেহেতু রান্নার ঝামেলা রয়েছে বুঝতেই পারছো। তো ওর জন্যে রান্নাও বসাতে যেতে হবে, তাই ভাবছি যে যদি ভাতটা অন্তত বসিয়ে রেখে আসতে পারি বৃষ্টিটা আসার আগে, তাও ভাতটা টুকটুক করে হতে থাকবে, অসুবিধা হবে না। তো প্রতিদিনই তাই করি। এই যে ঠাকুরের সব তোমার দোকান খুলে নিয়ে এই যে দোকানের সব কাজ করে, ঠাকুরের সব কাজ কমপ্লিট করে তারপরেই আমি তোমার রান্নার দিকে যাই। ঠিক আছে, তো তার জন্যে এই যে দেখো এখন ঠাকুরের এখানে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে, তারপরে এই যে এখন ধূপ দেখিয়ে নিচ্ছি ঠাকুরের এখানে। তারপরে তোমার ওইদিকে গ্যাস বাক্স, দাঁড়িপাল্লা সব দেখিয়ে নিয়ে তারপরে দূরে জল দিয়ে নেব। তার মধ্যে তোমার আমার দোকানে কাস্টমার এসেছিলো, আমার বউনিও হয়ে গেছে। তো বউনির টাকাটাও ক্যাশ বাক্স, দাঁড়িপাল্লা ঠাকুরের চরণে চুবিয়ে রেখে তারপরেই যাবো আমি রান্নার দিকে। ঠিক আছে, তো এইদিকের তোমার এই কাজগুলো সব কমপ্লিট না করে নিলে হয় না। প্রথমে দোকানে এসে দোকানের এই কাজগুলো না কমপ্লিট করে ওইভাবে তো যাওয়া যায় না। তো এইগুলো আমি দোকান খুলে নিয়ে দোকানের টানে টানেই সব কাজগুলো কমপ্লিট করে নিই। নিয়ে তারপরে রান্নার ঝামেলায় গেলে কি বলো তো, আর দোকানের কোনো হেরেকটা থাকলো না। এইদিকের এই কাজগুলো কমপ্লিট হয়ে থাকলো, এবার আমার কাস্টমার যখন যা আসলো আমি তাদেরকে মাল দিলাম, তাহলে আর অসুবিধা হয় না। তো চাও খাবো একটু পরেই, তোমার ওইদিকে চলো ভাতটা বসিয়ে আসি। ভাতটা বসিয়ে এসে তারপরেই চা খাবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আবার পরে আসছি তাহলে তোমাদের সামনে। এখন বাজে দুপুর 4টে মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই যে সকালে এসেছিলাম, তারপরে দোকানে দেখা করলাম তোমাদের সামনে, তারপরে তো আর আসা হয়নি। তারপরে তোমার বৃষ্টি হচ্ছিল, ওর জন্য আর কিছু ক্যামেরাও করতে পারিনি। আসলে রান্না বান্নাটা তাড়াতাড়ি করে শেষ করলাম। তো আজকে সবজিও তেমন কিছু ছিল না, তার জন্য তেমন কিছু রান্না করতে পারিনি। রান্না করলাম তোমার ভাত, ডাল, আর তোমার ওই কি বলে ওটা, আলু ভাজা। আর তোমার বাবা পরে মাছ এনেছিল, মাছের ঝোল আলু দিয়ে, এটাই রান্না করেছি। তো আজকে মুসুর ডালটা একটু অন্যভাবে করেছিলাম, মনে করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তো শেয়ার তো করা হয়নি, তাই বলে দিচ্ছি। তো মুসুরি ডালটা সিদ্ধ করে তারপরে তোমার ওই ফোড়নে দিয়েছিলাম সর্ষে আর শুকনো লঙ্কা, আর দিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে তারপরে ডালের মধ্যে লেবু চিপকে দিয়েছিলাম, পাতিলেবু। তো খুব সুন্দর সেন্ট হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল, দিদিও বলছে খুব সুন্দর লাগছিল খেতে। আর বেশ ভালো, বেশ একটা সেন্ট বেরোচ্ছিল। কালকেই ফোনে দেখছিলাম, তো ভাবলাম যে তাহলে মুসুরির ডাল তো আমাদের করাই হয়, তাহলে এইভাবে একদিন ট্রাই করে দেখা যাবে। তো তার জন্যই করেছিলাম। আর কি বলতো, একই জিনিস প্রতিদিন তো একটুখানি পাল্টে পাল্টে করলে কি মুখেও স্বাদ লাগে, এটাই। তো তার জন্যই করা হয়েছিল। তো খেলাম, বেশ ভালোই লাগলো। তো এগুলোই রান্না হয়েছিল। তো এই রান্না বান্নাগুলো কমপ্লিট, ওই ডাল ভাজা ভাত তো হয়ে গেছে 9:30টার সময়। তারপরে বাবা মাছ নিয়ে আসলো।
তো মাছের ঝোল করবো, তখনও আবার বৃষ্টি আসলো। তো হলো তোমার ওর মধ্যেই এসে মাছের ঝোলটা, মাছ ভেজে ঝোল করে গেলাম। তারপরে ওই 11:30টার দিকে খাওয়া দাওয়া করলাম, খেলাম ভাত ডাল আর আলু ভাজা। খাওয়া দাওয়া করে তারপরে এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করে গেছিলাম বাজারে। তো বৃষ্টি একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। তো ওইভাবেই বাজার থেকে আসলাম, রেনকোটটা নিয়ে যাইনি, যাওয়ার সময় টুকটুক করে পড়ছিল, অতটা গুরুত্ব দিইনি, মনে করেছি হবে না হয়তো। কিন্তু বৃষ্টিটা আবার সেই আসার সময় জোরে এলো, তারপরে ভিজেই গেলাম পুরো। তো আমার টেনশন হচ্ছে একটা জিনিস নিয়ে, আজকে মুড়ি আনার ছিল, তো মুড়ি এনেছি, মুড়িটাই জল লেগে মানে মুড়িটা যদি নরম হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে ওখানে। এখন দেখা যাক কি হয়। তো হলো তোমার এনে তো শুকনো জায়গায় এখন রাখা হয়েছে। তো দেখি কি হয়, ঠিক আছে? তো সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে হলো তোমার এই যে বাড়ি আসলাম, তখন কটা বাজে, 3:30 বাজে হয়তো, ঘড়ি দেখা হয়নি। তারপরে এই যে ফোন টোন চার্জে দিয়ে ঘরদোরটা গুছিয়ে নিয়ে চান করতে গেলাম। চান করে বেরোলাম, তারপরে পুজো দিলাম, পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত ডাল আলু ভাজা আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই ওপরে আসলাম, এখন একটু রেস্ট নিই, তারপর দোকানে যাওয়া আছে, ঠিক আছে? আর এইদিকে দেখো এখন কিন্তু আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে, পুরো রোদ্দুর রোদ্দুর মতো, দেখেছো? তাহলে বলো, ঠিক কাজের সময়টাই বৃষ্টিটা আসে আর সমস্যা হয়ে যায় তখনই। অন্য টাইমে হলে কি অতটা অসুবিধা হয় না। তো আমার যেমন কাজ আছে, আদার্স লোকেরও তো কাজ আছে, তাই না বলো? বৃষ্টি তো আর আমার বাবা মা না যে আমার কথা শুনে চলবে, ঠিক আছে? তো চলো আবার পরে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে রাত্রি 10:30টার মতো। তো তোমাদের সামনে অনেক পরেই আসলাম, সেই দুপুরের পরে আর আসিনি। তারপরে এই যে এখনই আসলাম আবার, তোমার দুপুরে তো শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে দোকানে গেছিলাম। দোকানে গেলাম, দোকানে যাওয়ার আগেই তোমার শোয়ার পরে তোমার ওই যে 5টার দিকে তোমার ওই ভাইটা ফোন করেছিল, ওই যে যেই ভাইটার বলছিলাম না তোমাদের, ওই যে চপের দোকান খুলেছে নতুন। তো ওই ভাইটা ওই যে ডিমের ট্রে নেবে বললো, এক ট্রে ডিম নিয়েছে, তো বললো তার জন্য। তো এবার দোকানের সামনে এসে দাঁড়িয়েছিল, আমি তখনই ওই যে বাজার থেকে এসে শুলাম না, চান টান করে খেয়ে দিয়ে তোমাদের সামনে আসলাম, তারপরে শুলাম। তো তারপরে ও এসেছিল, তো ডাকছিল, তো আমি বললাম হ্যাঁ দাঁড়া যাচ্ছি, গিয়ে তারপরে তোমার ওকে আবার ডিম দিলাম। ডিম দিয়ে এসে তারপরে আবার একটু শুয়েছিলাম, 5:30টার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকান খুললাম, তারপরে দোকানের মাল গুছালাম, সবকিছু কমপ্লিট করে তারপরে তোমার ওই সন্ধ্যের দিকে ওই সন্ধ্যেবেলা সন্ধ্যে দিলাম। তারপরে তোমার দিদিভাই ফোন করেছিল, দিদিভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। তারপরে তোমার দিদিভাইয়ের আজকে সানডে ছুটি আছে, ওর জন্যতে ফোন করেছিল, কথা হলো। তারপরে তোমার খাওয়া, ওই যে তোমার চা বিস্কুট খেলাম সন্ধ্যেবেলা। তারপরে তোমার এই যে 10:30টার দিকে উঠে দোকান বন্ধ করে এই যে ঘরে আসলাম, ঠিক আছে? ঘরে এসে খাওয়া দাওয়াও করা হয়ে গেছে, এই যে বিছানা করা হয়ে গেছে, সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর দিদিভাইয়ের কাণ্ড শুনবে একটা, দিদিভাই আমাকে আজকে ফোন করে কথা বলছে, হুট করে কথা বলতে বলতে বলছে নাকি যে ভাই পুজোর শপিং কবে করবি? আমি বললাম এই তো করবো দেখি, এরকম বলছি। তো বলছে, এবার আমি মনে করেছি নর্মালি জিজ্ঞেস করছে, যে যেহেতু পুজো এসে গেছে, নর্মালি কথা হয় না যে এরকম, মানে কবে কেনাকাটা করবে এরকম টাইপের। তো আমি সেটাই ভেবেছি ওমা। তারপরে দিদিভাই বলছে নাকি যে তোমার ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দেবো। আমি বলছি, টাকা পাঠিয়ে দেবো মানে কিসের টাকা? বলছে নাকি যে তোমার পুজোর জামা প্যান্ট কেনার জন্য। আমি বলছি একদমই না। দেখো ঘন্টটা ফুস করে আছে, কি ব্যথা! তো যেটা বলছিলাম, তো তারপরে বলছে নাকি যে তোমার ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দেবো। বলছি কি এরকম ইয়ের জন্য? তো বলছে পুজোর জামা প্যান্ট কেনা। আমি বলছি একদম না। এই যে তোমার মানে তোমার দেখো, একটা মানুষ মানে সম্পর্কটাই ম্যাটার করে, তাই না বলো? দেখো জিনিসপত্র দেওয়া নেওয়া তো অবশ্যই, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ অবশ্যই ভাই বোনে রেখেছে, ভাই বোনের সম্পর্কের মধ্যে হয়েই থাকে দেওয়া নেওয়া। তো তোমার তাই বলে ওরকম না আমার ভালো লাগে না। তো আমি বললাম যে দিদিভাই দেখো ওরকম কিছু মনে করো না, তুমি যেন ওরকম টাকা পয়সা টয়সা কিছু পাঠিও না, কিছু দিতে হবে না তোমাকে, আমার ওরকম ভাবে কিছু লাগবে না। আর এমনি জামা প্যান্ট কত রয়েছে, পরা হয় না, বেরোই না কোথাও, কিচ্ছু না, আলমারি ভর্তি জামা প্যান্ট, কিচ্ছু পরি না, এরপরে নিজে থেকেই এখন আর কিনি না। সেই আগের বার জ্যৈষ্ঠী মাসে, মানে এই বছর জ্যৈষ্ঠী মাস, আগের বছর জ্যৈষ্ঠী মাসে জামা প্যান্ট কিনেছিলাম সেই বন্ধুর বিয়েতে, দুটো জামা কিনেছিলাম, সেই জামাকে লাস্ট, আর তারপরে কিনিনি।
এই দেখো ১ বছর হয়ে গেল। বৌদি পরপর ২ টো জামা দিল। হচ্ছে হলো তোমার ওই পুজোতে একটা দিল। তারপরে হচ্ছে তোমার ওই জন্মদিনে একটা দিল। জন্মদিনেরটা তো এখনো ভাঙেইনি। তো হচ্ছে হলো তোমার এই আবার কোথায় লাগে গো? পড়ি না কিছু না, নিজেই কিনি না। আমি বলছি, "না, না একদম দিতে হবে না।" তার মধ্যে বলছে, "যখন যাবো এই ডিসেম্বরে দিদিভাই বাড়িতে আসবে। আসলে তো অবশ্যই আসবে আমাদের বাড়িতে।" বলেছে। এবার ১ম যখন কথা হয় তখনই বলেছে, "দিদি বলে রেখেছিস, আমি ভাই বলে রেখেছি তোকে। তো হচ্ছে আমি কিন্তু একটা জিনিস দিলে না করা যাবে না।" তো ঠিক আছে, সেখানেও আমি কিন্তু করেছিলাম। তাও দিদিভাই বলেছে। আমি বলেছি, "আচ্ছা ঠিক আছে তুমি দিও।" সেখানে অবধি ঠিক আছে। তাই বলে এখন ওই পুজোতে আবার দেবে? আমি বলছি, "একদম না। অত দিতে হবে না। আমার লাগে না। ফালতু কি করব বলো? পড়ে থাকতে হবে।" আমি বলছি, "একদম না, দিতে হবে না তো।" আর পড়ে থাকা করার থেকেও বড় কথা, কি জন্যে নেব? ফালতু, ফালতু এখন কোনো কারণ নেই, কিছু না। সম্পর্কটাই ম্যাটার করে, তাই না বলো? জিনিসটা কি বড়? জিনিসটা দেওয়া নেওয়া করাটা তো ম্যাটার করে না। সম্পর্কটা মানে চিরজীবন অটুট থাক, এটাই হচ্ছে হলো ভগবানের কাছে চাবো। আর কিছু চাই না। আর সত্যি কথা বলতে একটা কথা বলব, YouTube এ আমি জানি না কোনোদিনও সফলতা পাবো কিনা। তবে সত্যি একটা মনের মতন মানুষ পেয়েছি, একটা নিজের মতো মানুষ পেয়েছি। এটুকু আমি একদম ভগবানকে সাক্ষী রেখে বলতে পারি, সত্যিকারের একটা মানুষ। সত্যি দিদি বলে ডাকি, দিদি বলে সত্যিই ডাকার যোগ্য। আমি তো মনে করি, আমি জানি না তার কাছে আমি মানে ভাই হিসাবে কতটা প্রায়োরিটি পাই। বাট আমার কাছে উনি দিদি হিসাবে একদম ফুল 100% প্রায়োরিটি পায়। ঠিক আছে? আমি কিন্তু সেই চোখেই দেখি, সেইভাবেই সবসময় কথাবার্তা বলি। সবসময় এনি প্রবলেম, আমার কোনো প্রবলেম হলে আমি জানাই, দিদিভাইয়ের কোনো প্রবলেম হলে দিদিভাই জানায়। এই যে কালকের ঘটনাটা দেখো, দিদিভাই কিন্তু আমাকে ফোন করে না জানালে কিন্তু আমি জানতেও পারতাম না। তো দিদিভাইও বলছে যে, "মনে হলো আমার ভাইকে একবার ফোন করে বলি।" এই তো এইগুলোই তো ম্যাটার করে, তাই না বলো? জিনিসপত্র, টাকা-পয়সা এসব কি হবে? আজ মানুষের আছে, কাল মানুষের নেই। এসব কি হবে বলো? আজকে একটা কিছু হলে কালকে জামা প্যান্ট, টাকা পয়সা কি হবে বলো? কিছু হবে? হবে না। তো ওটাই আমার কাছে বলি যে এটাই যে ওইসব তো কিছু ম্যাটার করে না। তার থেকে সম্পর্কটা চিরজীবন ঠিকঠাক থাক, এটাই চাই। আর কিছু না। তো তাই বলছি, দিদিভাই এরকম বলছিল, তো তারপরে বলছে, "এরকম টাকা পাঠিয়ে দেবো, তুই কিন্তু টাকা রিটার্ন করবি না।" আমি বলছি, "একদম না। তুমি পাঠালে আমি কিন্তু টাকা রিটার্ন করে দেবো।" মুখে কোনো কথা বলব না। তো শুনে দিদিভাই হাসছে। বলছি, "হ্যাঁ, একদমই কিন্তু তাই করব। তুমি ওসব কিছু করতে যেও না। তুমি বলেছ আসবে যখন জামা প্যান্ট নিয়ে আসবে। ঠিক আছে, যদি দাও তখন দিও। না দিলে তো কোনো অসুবিধা নেই। আমি তো বলছি না। আর হচ্ছে হলো তোমার এখন কিছু দেওয়ার দরকার নেই।" তো হচ্ছে হলো তোমার এই অবধি কথা হয়েছে। তাই শোনার পরের থেকে মনে হচ্ছে যে দিদিভাই কেমন বলছে। মানে সেইভাবে হিসাব করে ভেবে বলছে। তো থাক, দেখো ওইসব কি হবে বলো তো? সত্যিই তো, আর আমার এমনিও ভর্তি জামা প্যান্ট, পরা হয় না, পরি না, নিজেও এখন আর কিছু কিনি না। কি করতে কিনবো বলো তো? ওই আমার ছোটদা ফোন করে যখনই ফোন করে তখন খুদু বলে ডাকে। বলছে যখনই ফোন করে বলবে, "খুদু কবে পুজোর শপিং করবি? পুজোর শপিং এ স্টার্ট করে দিস।" আমি বলছি, "কিসের পুজোর শপিং?" এই পুজোর শপিং বলতে দিদি, মা, বাবা এদের কেনাকাটা করব, এটা নিয়ে। এই যে দিদির শাড়ি কিনবো, তাই হচ্ছে হলো তোমার বলা হয়ে গেছে শাড়ি আনার কথা সেখানে। তো হচ্ছে হলো তোমার মার শাড়ির কথা বলা হয়ে গেছে। বাবার একটা জামা কিনবো, এইগুলো। আমার এইসবই এখন চিন্তা ভাবনা। আমার এখন আর ওরকম কোনো নিজের নিয়ে চিন্তাভাবনা নেই। আর সবথেকে বড় কথা, বেরোই না কোথাও। কেনা মানে কি বলতো? টাকা পয়সা ফালতু ঘরে ফেলে রাখা। থেকে টাকা পয়সা হাতে থাকলে কাজে দেবে। তো এটাই তো সত্যি কথা। আর একবারও এই কথাটাই বলছি যে হচ্ছে হলো, জানি না YouTube এ কোনোদিনও সফলতা পাবো কিনা। তবে সত্যি একটা মানে মানুষকে পেয়েছি নিজের মতন। সত্যি কথা একদম। তো ১ম দিনও যেদিনকে কথা বলেছি সেদিনও মনে হয়নি যে আমি একটা অচেনা মানুষের সঙ্গে কথা বলছি। একদম ১ম যেদিন কথা বলি সেদিনও একদম নিজের একটা মানুষ মনে হয়েছিল। আর আজও সেম লাগে। তো আমি সেই জায়গা থেকে স্যাটিসফাই যে কথা বলে একটা মানুষের সাথে শান্তি পাই। অনেক মানুষকে তো করেছি, অনেক মানুষকে মানে নিজের থেকেও বেশি প্রায়োরিটি দিয়ে দেখেছি। তারা হচ্ছে হলো তোমার ওই তো সময়ে খেলা দেখিয়ে চলে গেছে। তো তার থেকে এইরকম এদেরকেই বলে নিঃস্বার্থ ভালোবাসা, জানো তো? এরা একদম সত্যিই খাঁটি। এই সম্পর্কই হচ্ছে একদম খাঁটি সম্পর্ক। দেখো কোথা থেকে কোথায় একটা সম্পর্ক তৈরি হয়ে এই সম্পর্কটা এতটা প্রায়োরিটি দিচ্ছে। আর চেনা জানা মানুষেরাও মানে সেকেন্ডে রূপ বদলায়, তাই না বলো? তো এটাই তো। নিজের মানুষের থেকেও সত্যিই তাই। মানে নিজেদের লোকের থেকেও মানে হচ্ছে হলো এই যে বলে না আপন থেকে পর ভালো, সত্যিই তাই।
মানে হয়তো সেই জায়গা হিসেবে মানে পর বলছি, বাট সত্যিই পর না এটা, জানো তো? আপন মানুষের থেকে পরই মনে হচ্ছে সত্যিই আপন বেশি। তো চলো আর কিছু বলবো না, এখানে ব্লগটাও শেষ করছি। খাওয়া-দাওয়া সবই তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো। জানি আজকে ব্লগটা ছোট হয়ে গেল। তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করতে পারিনি। রান্না-বান্না তো আজকে শেয়ারই করিনি কিছু তোমাদের সঙ্গে। কালকে দেখি কতটা কি করতে পারি। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখছি। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।